দর্শক, এবারে নিয়ে যাব কমিউনিটি প্রসঙ্গে। আসন্ন বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন বিসি এর দ্বিবার্ষিক নির্বাচনে এখন পর্যন্ত 2টি প্যানেলের প্রতিদ্বন্দ্বিতা করবে বলে ঘোষণা দিয়েছে। 21 নভেম্বর সোমবার পূর্ব লন্ডনের ইমপ্রেশন ভেন্যুতে সাফরন প্যানেলের আনুষ্ঠানিক পরিচিতি সম্পন্ন হয়েছে। যুক্তরাজ্যে 1960 সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী এই সংগঠনের আসন্ন নির্বাচন 5 মার্চ 2023 সালে অনুষ্ঠিত হবে। 4 শতাধিক অতিথি আর শতাধিক ক্যাটারার্সের উপস্থিতিতে সাফরন প্যানেল তাদের প্রধান 4টি পদের প্রার্থীদের নাম ঘোষণা করেছে। তারা হলেন প্রেসিডেন্ট পদপ্রার্থী বিসিএর সাবেক সেক্রেটারি জেনারেল অলি খান এমবিএ, সেক্রেটারি জেনারেল পদে বিসিএর বর্তমান সেক্রেটারি জেনারেল মিঠু চৌধুরী, চিফ ট্রেজারার পদে বিসিএর ইস্ট মিডল্যান্ড রিজিয়নের প্রেসিডেন্ট টিপু রহমান এবং অর্গানাইজিং সেক্রেটারি পদে বিসিএর বর্তমান প্রেস অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি ফরহাদ হোসেন টিপু, ক্যাম্পেইন ম্যানেজার এএসএম বাবলা, বিসিএর চিফ ট্রেজারার কাউন্সিলর মুজিবুর রহমান ঝুনু এবং ইশতিয়াক হোসেন দুদু যৌথ পরিচালনায় শুরুতে স্বাগত বক্তব্য এবং সাফরন প্যানেল ইস্তেহার পাঠ করেন প্যানেলের সিনিয়র উপদেষ্টা বিসিএর সাবেক প্রেসিডেন্ট কামাল ইয়াকুব। তিনি এক্সেল অ্যান্ড সাকসিড স্লোগানে অলি মিঠু টিপু প্যানেলের 24 দফা অঙ্গীকার তুলে ধরেন। প্যানেলের সিনিয়র উপদেষ্টা কামাল ইয়াকুব পরে সাফরন প্যানেলের প্রেসিডেন্ট পদপ্রার্থী অলি খান এমবিএ, সেক্রেটারি পদপ্রার্থী মিঠু চৌধুরী, চিফ ট্রেজারার পদপ্রার্থী টিপু রহমান, অর্গানাইজিং সেক্রেটারি পদপ্রার্থী ফরহাদ হোসেন টিপু, ক্যাম্পেইন ম্যানেজার এএসএম বাবলাকে নিয়ে প্রকাশিত ইস্তেহার ও ওয়েবসাইট ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। অলি, মিঠু অ্যান্ড টিপু প্যানেল লঞ্চিং করতে যাচ্ছি, কারণ বিসি এর ইলেকশন আগামী 5th of March 2023 এবং আমরা বিসিএ কে আরো শক্তিশালী করার জন্য, বিসিএ কে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, বিসিএ মাধ্যমে আমাদের মেম্বারদেরকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য আমরা এগিয়ে যাচ্ছি। মোটো হচ্ছে আপনারা দেখছেন আজকে আমাদের প্যানেল লঞ্চ এখানে হচ্ছে। প্যানেল লঞ্চের সাথে 24 প্লেজেস উই হ্যাভ ব্রট টুগেদার আজকে এখানে নিয়ে আসছি আমরা। এটা কিন্তু প্রিন্টেড এবং এই প্লেজের মধ্যে 24 প্লেজের মধ্যে আপনার যে সবচেয়ে ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে আপনার কারেন্টলি আপনারা জানেন যে আমাদের এই ইন্ডাস্ট্রি এনার্জি ক্রাইসিসে ভুগতেছে, and the price has gone actually 400 to 500% up, and we need to secure that. So we need to lobby with the government to reduce the energy costs.